আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি আর শিমের দুর্দান্ত সাথে রেসিপি। এই রান্নাটা কিন্তু একবার এইভাবে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একটু অন্যরকমভাবে রান্না করেছি, পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে শিম, বেগুন, আলু আমি এইভাবে কেটে নিয়েছি। উনুনে আমি কড়া চাপিয়ে দিচ্ছি, কড়াই তেলটা দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি আলুগুলো ভেজে নেব, তার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতে লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আঁচটাকে অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। বেশি করে আঁচ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে যাতে আলুটা সেদ্ধ না হয়ে যায়। এভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতন ভেজে নিব। দেখুন এরকম ভাজাটা ঠিক হয়েছে। ভাজাটা ঠিক এরকম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে বেগুন আর শিমটাকে আমি এইভাবে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। এটাও শিমটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর আমি দিয়ে দেবো বেগুন। মোটামুটি সব সবজি দিয়ে দিচ্ছি। এখানে মনে হয় একটু লবণটা কম পড়বে, আমি লবণটা আবারও একবার দিয়ে দেবো। আর হলুদ দেবো না, শুধু লবণটা দিয়েই ভালো করে একটু নাড়াচাড়া করে আঁচটাকে বেশি দিয়ে ভেজে নিতে হবে, যাতে বেগুন শিম সেদ্ধ না হয়ে যায়, যেন ভাজা ভাব থাকে সেইভাবে আঁচটা দিতে হবে। দেখুন ভাজা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি ঠিক এইভাবে ভেজে তুলে নেব। ঠিক ভাজাটা এরকম হবে, একদম পুরো ভাজা তা নয়, এইভাবে ভেজে তুলে নিতে হবে। দেখুন তুলে নেওয়ার পরে একই কড়াইতে, শুকনো কড়াই, আমি ফুল বড়ি দিয়ে দিচ্ছি। ওই বড়িটাকেও আমি শুকনো তেল ছাড়াই ভেজে নেব এইভাবে। এটাও ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিচ্ছি। আবারও তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে আর গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নাড়াচাড়া করে দিচ্ছি একটু নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা এরকম নরম মতন হয়ে গেছে। এরকম করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি। টমেটো আর পেঁয়াজটাকে আবারও নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে পানি ছাড়াই টমেটো আর পেঁয়াজটাকে একটু নরম করে গলিয়ে নিতে হবে। পানি না দিলেও হবে, টমেটোটা এমনিতেই গলে যাবে খুব সহজেই। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন টমেটোটা পুরো একদম গলে গেছে। এইভাবে গলে গেলে তখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো, শিম, আলু আর বেগুন। তার সঙ্গে দিয়ে দিলাম মটরশুঁটি। এইভাবে ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আঁচটাকে রেখে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এই শিম, বেগুন, মটরশুঁটির এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতে বেশি ভালো লাগবে খেতে, রুটি দিয়েও খেতে পারেন। এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এইভাবে। এখানে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না, পানি ছাড়াই কষিয়ে নেব, পানি দেওয়া যাবে না। পানিটা আমি একেবারেই দেবো একদম সেদ্ধর তারে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে 2-3 মিনিট, পুরো একদম মাখো মাখো হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দেবো গরম পানি। অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তবে সবজির স্বাদটা কিন্তু ভালো থাকবে, খেতে বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ফিরে আসছি। 10 মিনিট রান্না করার পরে এখানে আমি দেখুন ফুলবড়ি দিয়ে দিলাম, ভেজে রাখা ফুলবড়ি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো। তাতে কিন্তু পানিটা আরও কমে যাবে আর ফুলবড়িটা একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন পানিটা আর একটু শুকিয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো, যাতে এই রান্নার ঝোলটা কিন্তু একদম গায়ে গায়ে হবে, বেশি ঝোল হবে না, একদম শুকনো শুকনো করলে বেশি ভালো লাগবে খেতে। আমি ঢাকনা দিয়ে দেবো নাড়াচাড়া করে। এবার রান্না কিন্তু হয়ে গেছে। দেখুন একটা জায়গায় আমি ঢেলে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কিন্তু তৈরি হয়ে গেল শিম মটরশুঁটি তরকারি।